আইন বিভাগের 33তম ব্যাচের একজন শিক্ষার্থী। আমি আজকে খুবই দুঃখিত এবং লজ্জিত। আমার বিশ্ববিদ্যালয়ের 32তম ব্যাচের একটা মেয়ের সাথে খুবই করুণ একটা ঘটনা ঘটে গেছে। তাকে আইন বিভাগের কিছু কুলাঙ্গার তাকে ধর্ষণ করেছে। আমরা সেটার বিচার চাইতে এখানে এসেছি। আমাদের 32 ব্যাচের বোনটার পাশে আজকে আমাদের গণবিশ্ববিদ্যালয় শুধু আইন বিভাগের ছেলে মেয়েরা নয়, পুরো ডিপার্টমেন্টের সব ভাই বোনেরা আজকে এসেছে। আমরা ধর্ষণের শাস্তি ফাঁসি চাই। ফাঁসি 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 চাই। ধর্ষকের ফাঁসি চাই। ফাঁসি ফাঁসি অ্যাকশন টু অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন টু অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। ধর্ষণের শাস্তি ফাঁসি চাই, ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই। ধর্ষকের ফাঁসি চাই। এছাড়াও আমরা তারা এই ঘটনা ধাপাচাপা দেওয়ার জন্য প্রশাসন অনেক নোংরা রাজনীতি করেছে। এছাড়াও আমাদের ভার্সিটির কিছু সুবিধাবাদী শিক্ষকেরাও এর সাথে জড়িত ছিল এবং এর প্রমাণও আছে। আপনি যদি আমাদের গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি লক্ষ্য করেন তাহলে আপনারা সেটা দেখতে পারবেন। এছাড়াও আমাদের আইন বিভাগের 33তম ব্যাচের শিক্ষার্থী আমার বন্ধু শেরালির সাথে ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা। তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে এবং তাকে র্যাগিং করা হয়েছে, তাকে মাঝরাত পর্যন্ত মারধর করা হয়েছে। আজকে আমরা এই দুইটা বিষয় নিয়ে আমরা কোর্টে কথা বলতে এসেছি। আপনাদের মাধ্যমে আজকে এটা আমরা পুরো বাংলাদেশকে জানাতে চাই। আমাদের 32 ব্যাচের বোনটার পাশে আজকে আমরা শুধু গণবিশ্ববিদ্যালয় না, আজকে আপনারাও তাদের পাশে থাকবেন, আমরা সেটা আশা করি। এবং এই শাস্তির মাধ্যমে আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন নেক্সট টাইম কোন মেয়ের দিকে যেন কেউ নোংরা ভাবে না তাকানো সাহস করে। পিকনিকের কথা বলে 3 জন প্রলোভন দেখিয়ে তারা সংঘবদ্ধভাবে গণধর্ষণ করে এবং নেশাজাতীয় ঔষধ মদের সাথে মিশিয়ে তাকে ধর্ষণ করা হয় এবং সেই ধর্ষণের ভিডিও ধারণ করে তাকে নানান রকম হুমকি ধুমকি দিয়ে তাকে চুপ করিয়ে রাখা হয়।